নির্বাচন, রাজনীতি, সংলাপ, দ্বন্দ্ব এসব নিয়ে আপনার হয়ে ক্ষমতাকে প্রশ্ন করতে চাই, জানতে চাই মতামত, তুলে ধরতে চাই বিশেষজ্ঞদের বিশ্লেষণ। দেখছেন ওয়ালটন ইলেকট্রিক কেটলি প্রেজেন্টস দ্য কোশ্চেন। সাথে আছি আমি অমিত হাসান রবিন। Walton Electric Kettle. Boil fast, live smart. দর্শক, এই পর্বে আলোচনায় তুলে ধরতে চাই নির্বাচনে কত আসনে জিতবে জুলাই অভ্যুত্থানের পর গঠিত তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি। 24 জুলাইয়ের নেতৃত্ব 26 সংসদ নির্বাচনে কেমন গ্রহণযোগ্যতা পাবে ভোটারদের কাছে। 300 আসনে লড়তে চাওয়া এই দলটি শেষ পর্যন্ত জামাতের সাথে জোটে যায়। 10 দলীয় ঐক্যের শরিক হিসেবে এবারের নির্বাচনে মাত্র 30 আসনে লড়বে জাতীয় নাগরিক পার্টি। এর মধ্যে দলের সদস্য সচিব আক্তার হোসেন, আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 27 জনের নাম ঘোষণা করেছে এনসিপি। এর মধ্যে রাখা হয়েছে 2 জন নারী প্রার্থীকেও। এছাড়া বাংলাদেশ ইসলামী আন্দোলন জোট থেকে বের হয়ে যাওয়ায় ফাঁকা 47 আসন নিয়েও তোড়জোড় চালাচ্ছে দলটি। এখন প্রশ্ন উঠছে, মাঠের জনপ্রিয়তার দিক থেকে জাতীয় সংসদে কতটি আসন নিজেদের দখলে রাখতে পারবেন এই তরুণ নেতারা। যদিও জামাতের নেতৃত্বাধীন জোটে যাওয়ার ঘোষণার পরপরই এনসিপি ছাড়েন তাসনিম জারার মতো হেভিওয়েট নেতারাও। ফলে ভোটের মাঠে এর প্রভাব পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এনসিপি এই নির্বাচনে কেমন করবে, এ নিয়ে আসলে কি ভাবছে সাধারণ জনগণ, তা নিয়ে যুগান্তরের ইউটিউব, ফেসবুক এবং ওয়েবসাইটে পোল দিয়েছিলাম। সেখানে প্রশ্ন রাখা হয়, আসন্ন নির্বাচনে এনসিপি 30 আসনের মধ্যে কত আসনে জয় পেতে পারে বলে মনে করছেন আপনারা। জরিপে 17 ঘন্টায় নিজেদের মতামত জানান 1,30,000 সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী, যেখানে 45% মানুষই মনে করেন এনসিপি 0 থেকে সর্বোচ্চ 10টি আসন পেতে পারে। আর 24% মানুষের ধারণা সর্বোচ্চ 20টি আসন দখলে রাখতে পারেন এই তরুণরা। এছাড়া 19% অংশগ্রহণকারীর মতে সমঝোতায় 30টি আসনেই প্রভাব বিস্তার করবে এনসিপি। তবে 11% মানুষ কোনো মন্তব্য করতেই রাজি হয়নি। এ তো গেল ইউটিউবের জরিপ। এবার জেনে আসতে চাই সাধারণ ভোটাররা এই দলটি নিয়ে কি বলছেন। ভোটাভুটির মাধ্যমে তাদেরকে যে পার হওয়াটা বা তাদের যে আসনটা পাওয়াটা, এটা আমি বিশেষ একটা মনে করি না যে কঠিন হবে, যদি গণ অভ্যুত্থানের কথা মানুষের মনে থাকে। তো আমি মনে করি ইনশাল্লাহ তারা পাস হবে। হাসনাত আব্দুল্লাহ আসলে আপনার রাজনীতি করার জন্য উনি কোনো প্রাপ্ত বয়স্কই হয় নাই। ওরা হচ্ছে কোঠা নিয়ে আন্দোলন করে রাজনীতিতে নামছে, তার মানে উনি রাজনীতি করার যোগ্যই না। জয়ের জন্য 100% নিশ্চিত হাসনাত আব্দুল্লাহ জয় হবে। মঞ্জু স্যারের নমিনেশন যদি বৈধ ঘোষণা করা হয় তাহলে কিন্তু ভোটের মাঠটা একটু জমজমাট হবে। যদি মঞ্জুর মুন্সিও থাকতো তাহলে ওনার আশাবাদী ছিলাম যে উনি পাশ করবে। একজন তরুণ প্রজন্ম, আরেকজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দুই বয়সের সন্ধিক্ষণে দুইভাবে আমাদেরকে সেবা দিতে পারেন বলে আমরা আশা করি। দর্শক জানছিলেন সাধারণ মানুষের মতামত। এবার চলুন জেনে আসা যাক এই বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন। 30টি আসন তারা পেয়েছে। তারা যদি সঠিকভাবে জনগণের কাছে পৌঁছতে পারে, জনগণের সাথে মিশতে পারে, এদেশের মানুষ আমার ধারণা তাদেরকে খুব ইতিবাচকভাবে তাদেরকে দেখবে। পার্লামেন্টারিয়ান একটা পার্টি হতে গেলে 10টি আসন দরকার হয়। সুতরাং যদি 10টি আসন তারা যদি নিতে পারে, এটি আমি বলবো যে এটি একটা খুব মাইলস্টোন, এটি একটা খুবই উদ্দীপনাময় বিজয় হবে এনসিপির জন্য। আগামী দিনের রাজনীতিকে নিয়ন্ত্রণ করা 10টি আসন হলেও তারা বাংলাদেশের রাজনীতির একটি নিয়ামক শক্তি হিসাবে তারা টিকে থাকতে পারবে। রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের জন্য একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারবে। ঝুঁকির মোকাবেলা করে রাজনীতিতে কতটুকু এগিয়ে আসবে সেই বাস্তবতাটার ফলের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। দর্শক, আমরা জানাচ্ছিলাম সাধারণ ভোটার এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতামত। এবার জেনে নিতে চাই নির্বাচনে বিজয় নিয়ে কতটা আশাবাদী জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের এই দলটি। আমরা তো মনে করি সবগুলোই আমরা জিতব, এবং আমাদের যে ঐক্য হয়েছে এখানে 10টি দল ঐক্যবদ্ধভাবে আমরা এই নির্বাচন করছি। আমরা সংস্কার, সুশাসন, সার্বভৌমত্বের সহ আরও কিছু প্রিন্সিপালকে সামনে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। এবারের ভোটের ডেমোগ্রাফিটা ডিফারেন্ট। এবার 4 কোটি ইউথ ভোটার আছে। এবার গত 3 বছরে যারা ভোট দিতে পারেনি তাদের ভোটাধিকার প্রয়োগের বিষয় আছে। ভোটের ক্ষেত্রে একটা নীরব বিপ্লব ঘটবে বলে আমরা বিশ্বাস করি। দেখতে পাবেন যে আমাদের প্রতিদ্বন্দ্বী যেই ঐক্য বা জোট আছে সেখানে শুধুমাত্র একটি দলকেই দেখা যায়, বাকিদেরকে আসলে
দেখা যায় না। তো এটা এক ধরনের বাংলাদেশের রাজনীতি এক ধরনের মেরুকরণ হয়েছে। রাজনৈতিক দলগুলোর এক ধরনের রিফ্লেকশন এখানে আছে এবং এটা রিফ্লেকশনটা নির্বাচনে ভোটের মাঠেও হবে। 30টি আসনে আমাদের প্রার্থী রয়েছে, তাদের ব্যাপারে তো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ আমাদের জাতীয়ভাবে তাদের আসলে যে শাপলাকলির যে ধরনের প্রচারণা সেটি আমরা করব এবং আমাদের প্রার্থীদের তুলে ধরবার চেষ্টা করব সাধারণ মানুষের কাছে। আমরা আসলে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করা নিয়েও আশাবাদী এবং আশা করি যে সাধারণ মানুষ এই তরুণ নেতৃত্বের প্রতি ভরসা রাখবে এবং তাদের এই সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে তাদের সংসদে পাঠানোর জন্য তারা অবশ্যই তাদের পাশে থাকবে। আমরা খুব অল্প প্রার্থী দিয়েছি, কিন্তু যেখানেই আমরা যাচ্ছি সেখানে অভূতপূর্ব আমরা সাড়া দেখতে পাচ্ছি। বিএনপির যে কোর ভোট, সেই ভোট তো মানে মঞ্জু সাহেবের তার যে ভোট, সেই ভোট তো আর হাসনাত আবদুল্লাহকে তারা দিবে না, যেহেতু হাসনাত আবদুল্লাহ এবং এনসিপি সম্পূর্ণ এই ঋণ খেলাপি ইস্যুতে খুব বোল্ড অবস্থান নিয়েছে, এই জন্য তারা এটা করার চেষ্টা করবে। দর্শক, এবার আপনার পালা। আদেও এনসিপি কতটি আসনে জিততে পারে তা নিয়ে কমেন্টে জানাতে পারেন আপনার খুবই গুরুত্বপূর্ণ মতামত। আগামী পর্বে ফিরব ওয়ালটন ইলেকট্রিক কেটলি প্রেজেন্টস দ্য কোশ্চেনের নতুন পর্ব নিয়ে। জানতে চোখ রাখুন যুগান্তরের ইউটিউব, ফেসবুক এবং ওয়েবসাইটে।